এবার যেটা দিয়ে শুরু করতে চাই আমার গল্প বা যেটা ভাগ করে নিতে চাই সেটা হলো এরকম যে মানে আমি আসলে শিখেছি আমার জীবন থেকে যে উপদেশ ব্যাপারটা কাজ করে না। অর্থাৎ আমি যতবার যা কিছু শিখেছি আমার দুঃখের কাছে শিখেছি, আমার বিপদের কাছে শিখেছি, আমার ক্রোধের কাছে শিখেছি। এটা ঠিক যে চারপাশে অনেক রসদ আছে, কিন্তু যখন কেউ এসে আমাকে বলেছে তোমাকে আজকে আমি এটা শেখাতে চাই, একটু শুনে রাখো, শুনেই আমার ভালো লাগেনি। তো এইটা আমি জানি। আবার ধরেন আমি দেখেছি যে একটা পাখি সে খুব শক্তি নিয়ে উড়ে যাচ্ছে, মুক্তির শক্তি নিয়ে, আমার দেখে ভালো লেগেছে, মনে হয়েছে যে আমি এরকম মুক্তি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু সেই পাখিটা কিন্তু আমাকে এসে বলেনি যে তুমি এরকম করে উড়ে যেও। অর্থাৎ আমি এভাবেও শিখেছি যে একটা মানুষ কিছু বলছে না, কিন্তু তার জীবনটা সে তার নিজের মতো করে বাঁচছে, বা একটা পাখি, একটা গাছ, এখান থেকেও শিখেছি। কিন্তু যখনই কেউ বলেছে তখন আর শিখিনি। তো এই জায়গাটা দিয়ে শুরু করতে চাই যে আমি আসলে এই উপদেশে বিশ্বাস করি না, কিন্তু তারপরেও এটা জানি যে আমাদের পৃথিবীর সবাইকে লাগে। একটা এই প্রসঙ্গে একটা কথা বলবো যে মোটা কয়েকটা বই পড়েছি, সেখানে লেখা ছিল পৃথিবীটা খুব একটা অন্যায্য জায়গা, একটা অসমান জায়গা। এখানে নানান রকম পুঁজিতন্ত্র আছে, ধনতন্ত্র আছে, গণতন্ত্র নাই, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেখানে মানুষের উপর অন্যায় আছে, বৈষম্য আছে। অর্থাৎ পৃথিবীটা একটা অন্যায্য একটা খুব জায়গা। তো পড়লাম, চিন্তা দিয়ে আমি এই জায়গাটাকে একটুখানি বুঝলাম যে আচ্ছা, তার মানে আমি একটা অন্যায্য পৃথিবীতে আছি। এবার একদিনের গল্প বলবো আপনাদেরকে, যে একটা রিক্সা দিয়ে আমি যাচ্ছিলাম, খুব গরমকাল, একজন বৃদ্ধ মানুষ ভীষণ গরমে উনি রিক্সা চালাচ্ছেন। আমি দেখছি যে পিঠের ওপর কি যেন একটা সাদা 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 কিছু একটা। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করছি এটা কি, ধুলা, ওনার গায়ের থেকে গন্ধ আসছে। অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে এটা ওনার ঘাম শুকিয়ে গিয়ে ওখানে লবণ জমে গেছে ওনার পিঠে। সেদিন আমি বুঝলাম, ওই যে আমি আনুসারের বইতে পড়েছিলাম পৃথিবী অন্যায্য, অসমান, বৈষম্য আছে, কিন্তু যেদিন আমি ওনার পিঠের ঘাম দেখলাম সেদিন কয়েকটা কথা বুঝলাম যে আচ্ছা, তাহলে পৃথিবীটা এরকম অন্যায্য। একটা এই বয়সের একটা লোক, উনি রিক্সা চালাচ্ছেন এবং আমি তার চেয়ে অনেক কম বয়সের একটা মানুষ সেই রিক্সাতে চড়ে যাচ্ছি। এই আমার মনে হলো যে এবার আমার শিক্ষাটা, আমি এবার প্রথম উপলব্ধিতে আসলো ব্যাপারটা যে আচ্ছা, তাহলে পৃথিবীটা এইরকম একটা অন্যায্য জায়গা, এরকম একটা অসমান জায়গা। তখন এটাও বুঝলাম যে চিন্তা দিয়ে বা বই পড়ে বা কেউ কিছু বললে অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা পর্যন্ত জানি। আমি কিন্তু সেটা নিয়ে কথাও বলছি, অনেক জায়গায় গিয়ে তর্ক করছি, পৃথিবী অন্যায্য, এটাকে সমান করতে হবে, কিন্তু আমার উপলব্ধিতে এটা আসেনি ওই দৃশ্যটা দেখার আগে। সেই দিন থেকে আমি আমার অনুভবের শক্তির সাথে পরিচিত হলাম, যে মানুষ আসলে শুধু চিন্তা দিয়েই যে একটা কিছু বোঝে বা শেখে তা নয়, তার একটা অনুভূতির একটা জায়গা আছে। এখন পৃথিবী এরকম অন্যায্য, এটা বুঝতে পারলাম। কি করব এখন? এই জীবন যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি অসমান, অন্যায্য, অন্যায়। এবং এটা বুঝলাম যে আমার বেঁচে থাকার আগে অনেক বছর ধরে এই পৃথিবী আছে, এরকম অন্যায্যই আছে। ধরে নিলাম আমি বিরাট একটা আয়ু পাবো, 100 বছর পেয়ে যাব, কিন্তু আমার আগে আরো কয়েকশো বছর ছিল, তারপরেও পৃথিবী সমান হয়নি, বা এই অন্যায়গুলো, এই সামাজিক যে অসমানতা, এটা যায়নি। তা আমি বুঝতে পারলাম যে আচ্ছা, আমি যতই শক্তিশালী হই না কেন, আমিও এটাকে সমাধান করতে পারবো না। তাহলে এখন কি করব? এই অন্যায্য জীবনকে আমি বাঁচতে চাই নাকি, এই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে।
এখন যে আচ্ছা এরকমই থাকবে, লাইফ ইজ এক্সট্রিমলি আনফেয়ার অ্যান্ড ইট উইল রিমেইন সো, হোয়াট ডু আই ডু উইথ দিস লাইফ নাও? আই ডিসাইডেড টু লিভ, যে আচ্ছা না, আমি আত্মহত্যা করব না, আমি এই জীবনটাকে বাঁচবো। এই পর্যন্ত আসার পরে কিভাবে বাঁচবো সেটা যখন ঠিক করতে হলো, সেটা নিয়ে যখন আমি তাকালাম, তখন দেখলাম যে ওকে, তাহলে আমি যা কিছু বিশ্বাস করি, এই বিশ্বাসগুলো আস্তে আস্তে গড়ে উঠছে। আমি কিন্তু মানে যেটা বললাম যে প্রেসক্রিপশন তো নেইনি, কেউ বললো যে এইভাবে বাঁচতে হবে, বিশ্বাস করি, সন্দেহ করেছি সব সময়, বিশ্বাস হয়নি আমার, নিজের মনে হয়েছে। তারপরে সেটাকে একটা মূল্যবোধ হিসাবে চিহ্নিত করতে পেরেছি, তারপরে সেই জীবনটাকে বাঁচার চেষ্টা করেছি। তো সেই সময়টাতে যখন আমি ঠিক করলাম যে আচ্ছা পৃথিবী তাহলে অন্যায্য থাকবে, আমি যাই করি না কেন এরকমই থাকবে, তাহলে আমি এটা করবো কেন, করবো কি না, এই প্রশ্নগুলো মুখোমুখি হলাম নিজের সাথে, এগুলো বোঝাপড়া আমাকে করে নিতে হচ্ছে। তখন আমার মনে হলো আস্তে আস্তে যে এই পৃথিবীটা একটা অসমান জায়গা, এটাকে আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমি বাঁচতে চাই, এবং কোন রকমের বেঁচে থাকা আমার ভালো লাগে, এই প্রশ্নটার কাছে আমি আসলাম এবার। তখন দেখলাম যে আমার এই যে অন্যায়টা ঘটছে, এটা তো বিদ্যমান একটা অন্যায়, বিরাজমান একটা অন্যায়, সমাজটা এভাবে হয়ে আছে, এইটাকে না হয় আমি সমাধান করতে পারবো না, কিন্তু আমার চিন্তা এখানে কি এই পৃথিবীর রাজত্ব খাটে? আমি দেখছি যে আপনি আর আমি নানান কারণে সমাজ বলছে আমি বড় বা আপনি বড় বলে দিচ্ছে, মুসলমান বড় বা হিন্দু বড়, বাঙালি বড় বা চাকমা বড়, সাদা বড় বা কালো বড়, এরকম নানান ধরনের অসমানতার চর্চা হচ্ছে, রাষ্ট্র বড় না নাগরিক বড়, এরকম নানান কথা হচ্ছে। কিন্তু আমার চিন্তার মধ্যে আমি যদি চিন্তা করি যে এটাই সত্য, আমি এটারই চর্চা করব, সেটা আমার ভালো লাগছে, নাকি আমি আমার চিন্তাতে অন্তত একটা সম্মানের সমতার কথা ভাববো, যে প্রত্যেকটা মানুষকে আমার সমান মর্যাদায় ভাবতে হবে, তার অধিকার যে সমান এইটুকু আমার অন্তরে স্বীকার করতে হবে। এই জায়গাটাতে আমি এইভাবে পৌঁছলাম যে পৃথিবী হয়তো সমান হবে না, আমার মৃত্যুর পরও এটা অসমানই থাকবে, এটা অন্যায়ে ভরা থাকবে, অন্যায্যতায় ভরা থাকবে, কিন্তু আমি কি করব? আমি কোথায় দাঁড়াবো? আমি কার পক্ষে দাঁড়াবো? কার সাথে থাকবো? কে আমার বন্ধু হবে, কে আমার শত্রু হবে? তো ওইখানে আমি দেখলাম যে না, আমি আসলে এরকম একটা পৃথিবীকে ভালোবাসি, দেখতে চাই, যেটা আমি কোনোদিন পাবো না, যেখানে এই অন্যায্যতা থাকবে না, যেখানে আমি চিন্তার মধ্যে দিয়ে দেখবো যে প্রত্যেকটা মানুষ আসলে মর্যাদায় সমান। এবং আরেকটা ব্যাপার আমার সেখানে এটা বলতেই হবে, যে আমার উপলব্ধিতে আসলো, ওই যে সেই দিন যে রিক্সা চালককে দেখলাম, এটা স্রেফ ঘটনা চক্র, যে উনি রিক্সাটা চালাচ্ছেন আর আমি আরোহী। এটা হতেই পারতো যে উনি আরোহী, আমি রিক্সাটা চালাচ্ছি। এটা হতেই পারতো যে আমি বাঙালি নই, আমি চাকমা হয়ে জন্মেছি, আমি ফিলিস্তিনি নই, আমি ইসরায়েলি হয়ে জন্মেছি, আমি নারী নই, আমি পুরুষ হয়ে জন্মেছি, এরকম অনেক কিছু হতে পারতো। তো এই যে তাহলে আমি যা হয়ে জন্মালাম, এটার পেছনে তো আমার কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না, ঘটনা চক্রে আমি তাই। তখন আমার মনে হলো যে আমি আসলে এই যে যতটুকু জীবন বেঁচে থাকবো, কার কার পক্ষে দাঁড়াবো? আমার নিজের পক্ষে দাঁড়াবো, এবং আমার থেকে যে ভিন্ন তেমন সকলের পক্ষে দাঁড়াবো। আর জীবন আমার কাছে আসলে একটা অসম্পূর্ণ এবং অসমাপ্ত চলমান ঘটনা, প্রত্যেক দিন ঘটছে, এখনো ঘটছে। এই জন্য আমি জীবনকে নিয়ে কোনো উপসংহারমূলক কথা বলতে পারি না। আমি তো মরে যাইনি, আই এম নট আ ক্লোজড বুক, লাইফ ইজ স্টিল হ্যাপেনিং টু মি অ্যান্ড আই এম স্টিল হ্যাপেনিং টু লাইফ। তাহলে আমি কিভাবে জ্ঞান দিতে আসবো যে আমি এই তো জীবনকে এরকম বুঝেছি, আপনারা এরকম করে বাঁচলে ভালো হয়? না, আমি প্রতিদিন নতুন করে জীবনটাকে আবিষ্কার করি। আজকে সকালের মতো সকাল আমার জীবনে এর আগে কখনো আসেনি, এটা নতুন, এটা বিস্ময়কর, এটা সুন্দর। এইটাই আর কি। এবং এই যে পৃথিবী সমান হবে না, এটা মেনে নেওয়া কষ্ট, কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষ হিসেবে আমরা যে যাত্রাটা করছি, সেখানে একটা মর্যাদার যাত্রা আমি করতে চাই। আর আমি যার সাথে লড়াই করি, আজকে যার বিরুদ্ধে আমি লড়ছি,
সেই মানুষটাকে আসলে আমার অতটা ঘৃণা হয় না যে তাকে আমি নিশ্চিহ্ন করে দেব, নির্মূল করে দেব। আমি তার সাথে সর্বোচ্চ শক্তিতে লড়াই করি, কিন্তু আমি তার এই পৃথিবীতে তার যে একটা জায়গা আছে এটা আমি স্বীকার করি। লড়াইটা আমি সম্পূর্ণ শক্তি দিয়ে করতে চাই এবং তাকে পরাস্তও করতে চাই, কিন্তু আমি আসলে চেষ্টা করি মানুষ হিসেবে ব্যক্তি পর্যায়ে তাকে ঘৃণা না করতে। মানে ঘৃণার একটা চাষ করব প্রতিদিন, এই জায়গাটা যেন না থাকে আমার জীবন চর্চায়। এই চেষ্টাটা আমি করি। সেই কারণে যে আমার শত্রু, সে আমার এত শত্রু না যে আমি তাকে মেরে ফেলতে চাই, আমি তাকে পৃথিবীতে থাকতেই দেব না, কিন্তু আমি তাকে হারাতে চাই। এটা আমার অবস্থান। তো এবার এই যাত্রা করতে করতে আমি আবিষ্কার করলাম যে মানুষ হিসেবে বা একটা মেয়ে হিসেবে নিজেকে দেখলাম যে আমি বাংলাদেশে জন্মেছি, একটা মেয়ে হিসেবে জন্মেছি, মুসলমান পরিবারে জন্মেছি। তো প্রথমে আমি নিজের জন্য দাঁড়াই। আসলে আমার মন, জীবন আমাকে অনেক দুঃখ দিতে পারে, সেটা আমি সহ্য করব, সেটার জন্য আমি শক্তি চাই। কিন্তু যখন কেউ আমাকে অপমান বা অসম্মানের দুঃখ দেওয়ার চেষ্টা করে, আমি সেটার সাথে লড়াই করি। সেখানে আমি নিজের স্বার্থ দেখি, সেখানে আমি আমার মনের পাশে দাঁড়াই। এটা আমার মানে এইভাবে আর কি চলি। আর ওই যে বললাম যে যে আমার থেকে ভিন্ন, আমি তার জন্যে কথা বলতে চাই। একা একা বাঁচতে ভালো লাগে না। একলা একটা মানুষ হিসেবে বাঁচবো নাকি মাথার ভেতরে পুরো পৃথিবীটাকে নিয়ে বাঁচবো? তো মাথার ভিতরে যতটা সম্ভব পৃথিবীটাকে ঢুকিয়ে বাঁচার চেষ্টা করি। তো সেই জন্য যে আমার মতো নয় আমি তাকে সাথে রাখি। এতে আমার জীবনটা অনেক জমজমাট হয়, আমার বেঁচে থাকাটা অনেক তীব্র হয়। যে লড়াইগুলোতে আমি জিততে পারিনি এখনো, সেই লড়াই যে চলছে এটা আমার জীবনটাকে একটা থ্রিলার বানিয়ে দেয়, সাসপেন্স মুভি নাও। তো এরকম আর কি। হ্যাঁ, আর এই যে দেশকাল গণ্ডির যে ব্যাপারটা, যে আমি শুধু বাংলাদেশের হয়ে কথা বলবো, আমি শুধু বাংলাদেশের, ওই যে বললাম আমি রিক্সা চালকটা হয়ে জন্মাতে পারতাম, আমি ইসরায়েলের সৈন্য হয়ে জন্মাতে পারতাম, আমি রাজাকারের সন্তান হয়ে জন্মাতে পারতাম, আওয়ামী লীগের সন্তান হয়ে জন্মাতে পারতাম। কাজেই আমি লড়াই করব, কিন্তু এবং আমি আপনাকে হারাতেও চাই। আজকে আপনার সাথে আমার শত্রুতা, আমি আপনাকে হারাতেও চাই, কিন্তু মানুষ হিসাবে পৃথিবীতে একটা প্রাণ হিসাবে আপনার যে মর্যাদা, আমি সেটা রেখে কথা বলবো। আমি সেটাকে রক্ষা করে আমার সমস্ত লড়াই লড়তে চাই। থ্যাংক ইউ। তাহলে একটু গান গাই, আমাকে থামিয়ে দেবেন। আমি এই যে কথাগুলো বললাম সেটারই সঙ্গে সম্পর্কিত একটা দুটো গান বলেছিলাম যে আমি আমার পাশে দাঁড়াতে চাই। যারা কথা বলতে পারেন না, যাদের পক্ষে কেউ নাই, সেরকম অবলা বা দুর্বল প্রান্তিক মানুষ, প্রাণ, গাছ, পাখি, নদী, তার পাশাপাশি আমি আসলে আমার নিজেকেও আসলে ভালোই বাসি। তো যেখানে যে পৃথিবীতে মন নিয়ে কোনো চর্চা হয় না, সেখানে আমি মনের কথা বলতে চাই যে এই সমাজ বা এই পৃথিবী, এই সব কিছুর পাশাপাশি সব কিছু শুরু হয় একটা মন থেকে, আপনার মনটা থেকে। সেটাকে ফেলে রেখে, সেটাকে কষ্ট দিয়ে, সেটাকে অগ্রাহ্য করে কোনো পৃথিবীকে উদ্ধার করার যে মানসিকতা, এটা একটা খুব ইগো থেকে আসা চিন্তা। তো আমি আসলে এই সব কিছু ভেঙে চুরে চলতে চলি। আমার লাইফটা আসলে খুব একটা গোছানো, পরিকল্পিত এরকম কোনো ব্যাপার না। এই গানটা আমার মনের পক্ষের একটা গান। মনের দিকে চাও, মনের পাশে দাঁড়াও, নিজের দিকে ভালোবেসে দু হাত বাড়াও, একটুখানি আদর আর একটু মায়া, মন রে এবার দাও না তোমার নিজের ছায়া। ওরে মন, আমারে মন, কেন অন্য ঘরে যাস? তোর লাগবেটা কি বল আমারে, বল না রে কি চাস? ওরে মন, আমারে মন, শোনে করব না তো জোর, তোর দুঃখগুলো দে আমারে, আমি আছি তোর। ওরে মন, আমারে মন, বলে লাগবেটা কি তোর, তোর দুঃখগুলো দে আমারে, আমি আছি তোর। মন রে
কাছে রাখো, তারে বন্ধু বলে ডাকো, তার ব্যথার রাতে রাত্রি জেগে তুমি বসে থাকো। তার আঁখি ছলো ছলো, তারে ভরসা দেবে চলো, তার আঁখি ছলো ছলো, তারে ভরসা দেবে চলো। শোনো অনেক হলো না, তুমি নিজের জন্য বাঁচো। শোনো অনেক হলো এবার, তুমি নিজের জন্য বাঁচো। শোনো মন তোমারে চায়, মন তোমায় যদি পায়, মন থাকবে না তো আর কোনোদিন এমন অসহায়। আরে মন যদি হয় পর যতই ভরা থাকুক ঘর, মন যদি হয় পর যতই ভরা থাকুক ঘর, পারবে না তো বাঁচতে তুমি আসবে যখন ঝড়। পারবে না তো বাঁচতে তুমি আসবে যখন ঝড়। তাই মনের কাছে যাও, তার ভারটা তুমি নাও, আর তোমার কিছু ভালোবাসা তারে এবারে দাও। আর কোথায় যাবে তুমি অন্য কারোর নও, শুধু একটা বারের জন্য তোমার নিজের মানুষ হও। ওরে মন আমারে মন, কেন অন্য ঘরে যাস? তোর লাগবেটা কি বল আমারে, বল না রে কি চাস? ওরে মন আমারে মন, বল লাগবেটা কি তোর? তোর দুঃখ গুলো নে আমারে, আমি আছি তোর। আমি মুসলমানের মেয়ে, উঠি আজানের সুরে গে, বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক। আমি মুসলমানের মেয়ে, উঠি আজানের সুরে গে, বলি থাক ইসলাম থাক, এটা মুসলমানের ডাক। আমি হিন্দুর সাথে মিশি, তারা আমারই তো মাসি পিসি। যাব খ্রিস্টানের বাড়ি, নেই আমার ধর্মে আড়ি, নেই আমার ধর্মে আড়ি। যত ধর্মের ফুল তুলে তার কাঁটা গুলি গেছি ভুলে। আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে গাই। আমি কোথাও আটকে নাই, তাই সবারই জন্যে চাই। আমি সচ্চা মানুষ কিনা, তাই কাউরে করি না ঘৃণা। আমি বলি না নিপাত যাক, বলি সব থাকে সব থাক। যদি শয়তানেরাও থাকে, লড়ে পরাজিত করি তাকে, তবু তার অধিকার রাখি। আমি তার তো বিপদে থাকি, তাকে মানুষ বলেই ডাকি। বলি যারা আছো যেইখানে, থাকো সকলে সসম্মানে। আমি ছাড়ি না কারোর দাবি, আমি সবার কথা ভাবি। আমি ছাড়ি না কারোর দাবি, আমি সবার কথা ভাবি। আমি বিধাতার সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি। এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য। আমি প্রকৃতির সাথে চলছি, আমি তারই সুরে কথা বলছি। এই ভুবন সবার জন্য, আর যে যার জন্মে ধন্য। এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি পাখির জন্য, আমি গাইছি গাছের জন্য, আমি গাইছি নদীর জন্য। এই মানুষ জন্ম ধন্য,
আমি গাই আকাশের জন্য, আমি গাই পাহাড়ের জন্য, আমি গাই সাগরের জন্য, আমি গাই চাকমার জন্য, আমি গাইছি বনের জন্য, আমি গাই গরিবের জন্য, আমি গাই পীড়িতের জন্য, আমি গাইছি বুড়োর জন্য, আমি গাইছি শিশুর জন্য, আমি গাইছি নারীর জন্য, আমি গাই পুরুষের জন্য, আমি গাই শ্রমিকের জন্য, আমি গাই কৃষকের জন্য, আমি গাইছি জেলের জন্য, গাই দিন মজুরের জন্য, আমি গাইছি তোমার জন্য, আমি গাইছি আমার জন্য, আমি গাইছি আমার চাইতে ভিন্ন সকল কিছুর জন্য, আমি চাইছি আমার, আমি গাইছি আমার চাইতে ভিন্ন সকল কিছুর জন্য, আমি গাই বিচারের জন্য, আমি গাই আসামির জন্য, আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য, আমি গাই দলিতের জন্য, আমি গাই পতিতার জন্য, এই মানুষ জন্ম ধন্য, আমি গাইছি মৃতের জন্য, আমি গাই জীবিতের জন্য, গাই জীবামৃতের জন্য, এই মানুষ জন্ম ধন্য, আমি গাই সমতার জন্য, আমি গাইছি প্রেমের জন্য, গাই সবার প্রেমের জন্য, এই মানুষ জন্ম ধন্য, আমি গাই শান্তির জন্য, আমি গাই সত্যের জন্য, আমি গাই জীবনের জন্য, গাই বাংলাদেশের জন্য, আর ফিলিস্তিনের